আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, আমরা করব জয় একদিন। জয় নিতাই। সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। প্রথমেই দেখলে যে আমি চোখে কাপড় বেঁধে বসেছিলাম, কারণ বললাম রাজ্য সবাই কিন্তু এখন চোখে কাপড় বেঁধে বসে আছে। গান্ধারী, আজকে দুটো কথা বলবো। মহাভারতে ধৃতরাষ্ট্র গান্ধারী স্বামী স্ত্রী ছিল। ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, তাই গান্ধারী স্বামী অন্ধ বলে উনিও চোখে কাপড় বেঁধে রাখলো। ভারী সমাজে মানে পুরো ভর্তি তার রাজসভাতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, তখনও কিন্তু গান্ধারী চোখে কাপড় বেঁধেই বসেছিল। 100টা ছেলে তার, দুঃশাসন, সবাই তাকে এত লাঞ্ছনা, এত করেছে, অত্যাচার করেছে, তখনও কিন্তু তিনি চোখে কাপড় বেঁধেছে। সরকার কিন্তু চোখে কাপড় বেঁধে বসে আছে, কারণ কিছুই দেখতে পাচ্ছে না। সব দেখছে, কানে সব শুনছে, কিন্তু চুপ, চোখ অন্ধ। তাই গান্ধারী ধৃতরাষ্ট্রের মতন অন্ধ হয়ে বসে আছে। যে মুখ খুলছে তাকে অ্যারেস্ট করছে, তার নামে কেস ফাইল হচ্ছে। ভাই, এটা সেনসিটিভ কেস, এটা বেশি সময় ফেলে রাখা উচিত নয়, এর বিষয়ে কথা বলা উচিত নয়, চুপচাপ থাকবে। কারণ আমি যেটা দিচ্ছি, এই যে এটা দিয়ে এটা দিচ্ছি, মতলব লক্ষ্মী ভাঁড় দিয়ে এটা দিচ্ছি, তাই চুপ থাকবে। কানে শুনো, চোখে দেখো, কিছু বলবো না। সমাজের হাল তাই, একটার পর একটা খারাপ কাজ চলছে। কতদিন আর মানুষ বসে থাকবে ন্যায়ের বিচারের আশায়? স্কুল কলেজ ঠিক মতন হচ্ছে না, তোমার হসপিটালগুলো ঠিক মতন খুলছে না, কাজকর্ম ঠিক মতন হচ্ছে না, সাধারণ মানুষ হ্যারেজ হচ্ছে। কেন? কিছু মানুষের জন্য আজ সরকার নড়বড়ে হতে বসেছে, তবুও চুপ আছে। কি যে হবে, কি যে রায় হবে, কখন ন্যায়ের বিচার হবে, ঈশ্বরই জানে। এই জন্য সবার কাছে অনুরোধ যে কেউ আর ধৃতরাষ্ট্র আর গান্ধারীর মতন পেরেন্টস হয়েও না। বাচ্চা যখন কোনো অন্যায় করছে তাকে শাসন করো, ছোট থেকেই তাকে শাসন করো, তাকে বোঝাও, তাকে সৎ শিক্ষা, কুশিক্ষা দিও না, সৎ শিক্ষা, সৎ চিন্তা, সৎ বুদ্ধি তাকে দিও। গান্ধারীর মতন যদি মা বাবা হয়ে থাকো, তাহলে কিন্তু শেষ, পুরো কুরুবংশ শেষ হয়ে গেছিল। কিন্তু এটা তোমরা জেনে রাখবে। আজ পুরো রাজ্য তোলপাড়, দেশ বিদেশ পুরো তোলপাড় চলছে, তবুও কিন্তু এরা চুপ আছে। জানি না এদের কবে আক্কেল খুলবে, কবে কি করবে, ঈশ্বরই জানে। কত কথা বলছি, এটা সেনসিটিভ কেস, তাই আমি তাড়াতাড়ি করে দিয়েছি। ওটা হয়েছে, সেটা সে হয়েছে, ওটা হয়েছে। আরে ভাই, এটা ওটা ওটা করতে 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 যে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে। ছেলেগুলো কবে থেকে বসে আছে, তাদের তো একটা জাস্টিস দিতে হবে না, রায় দিতে হবে না? মানুষ যেমন তারা ভয় পাচ্ছে, তেমন আমরাও তো ভয় পাচ্ছি। আমরা কিভাবে একটা হসপিটালে ডাক্তার দেখাতে যাব, সেফটি আমাদের আছে কি না? এই যে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যখন একটা অপারেশন হতে যাব, সেন্সলেস করিয়ে দেবে, তারপরে কি হচ্ছে না হচ্ছে কিছুই তো জানতে পারছি না, হ্যাঁ না? কত মতলব পেশেন্ট করেছে, শেষ হয়ে গেছে, কি হয়েছে না হয়েছে কে জানছে? উনি যে কাকে বাঁচাচ্ছে, কি করছে, ভগবানই জানে।
আজকের আমি কেন বললাম যে গান্ধারী হয়েও না, গান্ধারী হলে কিন্তু অবস্থা খারাপ। সেদিন আমি একটা নেটে একটা দিদিভাই ভিডিও দিয়েছিল, একটা স্টোরি দিয়েছিল, এতটা ভালো লেগেছে। আমার মনে হয় ওই পেরেন্টসটার মতন কিন্তু সব পেরেন্টস হলে কিন্তু তাহলে আর এই পৃথিবীতে এত কুকর্ম হবে না, বাচ্চাগুলো এত আস্পর্ধা পাবে না। গল্পটা হচ্ছে একটা মেয়ে, বাম্মার একটাই সন্তান, মেয়েটা এতটা মানে বাবাও প্রিন্সিপাল, মাও উচ্চশিক্ষিত এবং টিচার, মেয়েটাও এতটা পড়াশোনার প্রতি এত ইন্টারেস্ট, এত বই পড়ার নেশা, মানে এক কথায় বলতে গেলে বইয়ের কীড়া, অর্থাৎ পোকা, বইয়ের পোকা। মানে এত পড়াশোনা করে নিজে প্রফেসর, তাও সময় পেলে বাইরে ঘুরতে যায় না, কিছু করতে যায় না, মানে তার জগৎটাই হচ্ছে বই, বই নিয়েই সে সারাক্ষণ থাকে। তারই কলিগ একজন, তো ছোট থেকে পড়াশোনা করেছে, কলেজ লাইফে গিয়ে দুজনের একটু পছন্দ থেকে সেটা একটা বিয়ের পর্যায়ে গেছে, দু বাড়ি থেকে মেনে নিয়েছে, ছেলেও বাম্মার একটাই ছেলে। মেয়ে যেমন বইয়ের প্রতি ক্রীড়া, ছেলে আবার উল্টা। হ্যাঁ, তা বলে যে ছেলে পড়াশোনা নয়, অশিক্ষিত, তা নয়, ছেলেও ভালো শিক্ষিত, চাকরি করে। ছেলে, হ্যাঁ, মেয়ে যতটা বই পড়ে ছেলে ততটা বই পড়ে না, ততটা নয়, সে বন্ধু বান্ধব আড্ডা এসব নিয়ে থাকে, সে চাকরি করে এ করে। তো দুজন মেয়েটাকে সবসময় ডাকে, আসো আসো এরকম করে, এদিকে ঘুরতে যাবো, কিন্তু মেয়ে ততটা পছন্দ করে না। কলেজ থেকে আসলো, মতলব চাকরির প্রফেসরি থেকে আসলো, এসেই যাই হোক খাওয়া দাওয়া করে যতটুকু রেস্ট করার করে উনি আবার বই পড়াশোনা করে। একদিন ছেলেটা খুব জোর করেছে, ছেলেটা তখন, মেয়েটা একদিন বলছে, তোমার কি শুধু শারীরিক ছাড়া আর কিছুই নেই বন্ধুত্ব? না বাইরেও পছন্দ করে না? দেখো, সবাই পছন্দ করে না, সেরকম হয়েছে। একদিন ছেলেটা প্ল্যান করে, তার বন্ধুর সাথে প্ল্যান করে, বাবা মা বাইরে গেছিল কোনো রিলেটিভের বাড়ি, সেদিন ছেলেটা মেয়েটাকে প্ল্যান করে জোর করে মেয়েটাকে তার ফ্ল্যাটে ডেকেছিল। ঠিক আছে, সে সময় করে ফ্ল্যাটে গেছিল। আগে থেকে ছেলেটা তার বন্ধুর সাথে প্ল্যান করে রেখেছিল যে তার সাথে কিছু একটা খারাপ করবে। মেয়েটা জানতো না, মেয়েটা যদি জানতো তাহলে যেত না। সে বিশ্বাস করে, একটা স্কুল কলেজ লাইফ থেকে তাকে বিশ্বাস করে, তো শতটা সে গেছে। যাওয়ার পরে বন্ধু কি করেছে, তাকে সেই ঘরটার মধ্যে ঢুকিয়ে ছেলেটার বন্ধু বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। তার আগে ছেলেটাকে ড্রিঙ্কস করিয়েছে, নিজেও ড্রিঙ্কস করেছে। তাহলে ড্রিঙ্কস করা অবস্থায় মেয়েটার উপরে শারীরিক অত্যাচার করেছে, খুব কষ্ট করেছে। মেয়েটা বাঁচার চেষ্টা করেছে, কিছুতেই হয়নি। একটা ড্রিঙ্কস করেছে, তার উপরে পারেনি, নিজেও করেছে খারাপ, বন্ধুটাও করেছে। মেয়েটা পুরো রক্তাক্ত অবস্থায় বডিটা পড়ে আছে বিছানার উপরে, ছেলেটা উইথাউট ড্রেসে বেডের নিচে আছে। বন্ধুটা নিজের কাজ সরে চলে গেছে নিজের প্লাসের ফ্ল্যাটে। ছেলেটার মা বাবা যখন এসে ঘরের মধ্যে ঢুকে ছেলেকে মদ্যপ অবস্থায়, এই অবস্থায় দেখে, মেয়েটা এই অবস্থায় সেন্সলেস অবস্থায় পড়ে আছে, এই অবস্থায় দেখে ওদের মাথা পুরো ঘুরে গেছে। 1 মাস পরে মেয়েটার বিয়ে, দুজনের বিয়ে। সেই সময় ছেলেটার বাবা তো, ছেলের বাবা মা তো নিশ্চয়ই মতলব ধামা চাপা দিতে পারতো, মেয়েটার দোষ দিতে পারতো না, সেটা করলো না, কারণ ছেলেটার মা বাবাও শিক্ষিত। তখন ছেলের বাবা মা প্রথমে অ্যাম্বুলেন্সে ফোন করেছে, পুলিশকে ফোন করেছে, ডিটেলস সব কথা বলেছে। আমার উডবি বৌমার সঙ্গে আমার ছেলের বন্ধু এরকম করেছে, আমার ছেলে এই অবস্থায় পড়ে আছে বলে ফোন করেছে। পুলিশ আসছে, মেয়েকে ড্রেস ফ্রেস পরিয়ে, মেয়ের তখনও অচৈতন্য, তাকে হসপিটালে অ্যাডমিট করেছে। মেয়ের বাবাকে খবর দিয়েছে, তারা এসে ক্ষমা স্বীকার চাইছে যে আমার ছেলের জন্য আমরা অনুতপ্ত। তারা তো এটা চাপা দিতে পারতো, কিন্তু দেয়নি। কেন? তারা শিক্ষিত, তাদের মানবিকতা আছে, তাই করেছে। মেয়েটার পাশে দাঁড়িয়েছে, ছেলেটাকে জেলে দিয়েছে। আমার প্রশ্ন, তারা তো, সে তো অস্বীকার করতে পারতো না। আমিও চাই যে সব পেরেন্টস, ছেলে যখন অন্যায় করেছে, আজ ওকে মেরেছে, তাকে শাসন করো, তা বলে
জানতে পেরেছে তাকে শাসন করো, বাবা না ফ্রেন্ডের মধ্যে মারামারি নয়, এটা নয়, তাকে সৎ শিক্ষা দাও। আমার আজকের এই গল্পটার দুটো কথা বারণ করলাম। এক, তুমি গান্ধারী হইও না। ভারী সমাজে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল তখনও কিন্তু গান্ধারী চুপ ছিল, তাই তার কুরুবংশ ধ্বংস। আজকের এই অবস্থার জন্য আজকের কিন্তু রাজ্য দেশ পুরো তোলপাড় চলছে, সেরকম হইও না। গান্ধারী এক হইও না, এর মতন বাবা মা হইও, তবে কিন্তু দেশ সচেতন হবে, সুরক্ষিত থাকবে, মেয়েরা নিরাপদে থাকবে। দিনের পর দিন একটার পর একটা ঘটনা নিউজে খুলো, যেন কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ভাই ওরকম হইও না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটাই আমার অনুরোধ। আজকের এই গল্পটার মেন কারণ হচ্ছে কি, তোমরা বলতে পারবে যে আমি কেন আজকের এইটার মধ্যে সমাজকে কেন আমি ধৃতরাষ্ট্র আর গান্ধারী বললাম? এই ছেলেটার বাবা মার মতন কেন হতে পারবে না তোমরা? ছেলেদেরকে শিক্ষা দাও, সন্তানকে সৎ শিক্ষা, সৎ চিন্তা দাও, সবাই ভালোভাবে বাঁচুক, এটাই আমার অনুরোধ। আজকের হয়তো বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। ফার্স্ট আর লাস্ট একটাই বলদে, তোমরা কেউ গান্ধারী হইও না, ধৃতরাষ্ট্র হইও না, এর বাবা মার মতন সবাই হয়ো। এখন যারা এর প্রতি অন্যায় করেছো, আমার কথা, বাবা মা তারা এসে ছেলে মেয়েগুলোকে ধরিয়ে দাও যে আমার বাবা মা আমার সন্তান এই কেসে ইনভলভ আছে, অল্প হোক ইনভলভ আছে, আগিয়ে দাও, সুবিচার হতে দাও, ভারতটাকে আবার পবিত্র হতে দাও, স্বচ্ছ হতে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হবে নতুনভাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি থাকো, বিচারের অপেক্ষায় থাকলাম।